হ্যালো। হ্যাঁ, হ্যালো, আপনি কে বলছেন? কেন বলুন তো? না, এই নাম্বার থেকে আমার একটা নাম্বারে কমপ্লেন গেছে, তো সেইখান থেকে আমার এখানে রিকোয়েস্ট এসেছে। আপনি কি এসআইজে সার্ভিস নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি আপনি কি এসআইজে সার্ভিস নিয়েছেন? কি বলছেন বুঝতে পারছি না ঠিক আছে। আপনি কি এসআইজে সার্ভিস নিয়েছেন? আচ্ছা, আপনি কি বলছেন না পরিষ্কার করে বললেন, বুঝতে পারছি না ঠিক। আপনি কি মাল খেয়ে আছেন? আপনি কাকে চাইছেন বলুন না। আপনি ধরেছেন ফোনটা? এই ফোনটা আপনি ছাড়া আর কে ইউজ করে? হ্যাঁ, আমি ইউজ করি। তাহলে আপনাকেই চাইছি। হ্যাঁ বলুন না। আপনি এসআইজে সার্ভিস কি ইউজ করছেন রিসেন্টলি? না তাহলে এসআইজে সার্ভিস আপনি নতুন ভারতে চালু হয়েছে আর আপনি এসআইজে সার্ভিস ইউজ করছেন না? আপনি জানেন এসআইজে সার্ভিস কেন এসছে ভারতে? না তো সেটা জানবার জন্য আপনি আগ্রহী নন এতটুকু? আপনি কি পড়াশোনা করেন? না, পড়াশোনা করেন না, তাহলে কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন, তাহলে এটুকু জানেন না ব্যবসা আমরাও করতে নেমেছি এসআইজে সার্ভিস নিয়ে, আর আপনি সেই সার্ভিসটা নিতে আগ্রহী নয়? তাহলে আপনি যে লাইনের ব্যবসা করেন সেই লাইনের ব্যবসা কেন অন্যজন নেবে? আপনার ক্লায়েন্ট বা আপনার খদ্দের কি করে বাড়বে? আপনি আপনার কে সব, আমি আপনার থেকে তো শুনতে চাই না যে আপনি হঠাৎ করে কি বলছেন সব হঠাৎ ফোন করে। দেখুন, কেউই কারোর থেকে কিছু শুনতে চায় না, শোনার আগে অবধি এই কথাই মনে হয়, ঠিক আগের মুহূর্ত অবধি। মুহূর্তটাকে আপনি এমনও ভাবে ভাগ করতে পারেন মাইক্রো সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে, পিকো সেকেন্ডে, কিন্তু সেই আগের পিকো সেকেন্ড অবধি কিন্তু কেউ জানে না তাকে কি বলা হবে। তার কানে যখনই তরঙ্গটা পৌঁছায় এবং তারপর যখন মাথায় যায়, সেই ডিফারেন্স টুকুর মধ্যেও জানে না কিন্তু কি শোনা হচ্ছে। যতক্ষণ না মাথাটাকে রিসিভ করে আবার তার মাথায় আসে, তখন অবধি সে জানে না তাকে কি বলা হচ্ছে। আচ্ছা, এবার আপনি বলুন তো, যেই নাচটা কান থেকে মাথায় নিয়ে যায় এই শব্দটা যেটা, সেই নাচটা কি বলে? কান থেকে মাথায় নিয়ে যাওয়া এই নামটাকে কি বলে? আপনি কি ইংলিশ মিডিয়াম থেকে পাস করেছেন? আমি তো পড়াশোনা, আমি 8 পাস। আচ্ছা, 8 পাস। তাহলে আপনি তাহলে আমি বুঝলে এটা একটা বায়োলজিক্যাল টার্ম আছে, কিন্তু আমি আপনাকে বললে আপনি সেটা বুঝবেন না। আপনি বলুন না, দেখি না বুঝি কিনা। না না, দেখুন, এটার একটা বায়োলজিক্যাল টার্ম আছে। তার আগে আপনি একটা কথা বলুন, আপনি কি জুলিয়াস সিজার বা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট পড়েছেন? তার একটা লাইন বলা আছে, জুলিয়েট রোমিওকে বলেছিল যে হোয়াটস ইন এ নেম বাই হুইচ ইউ কল দ্য রোজ ইন এনি আদার নেম উড স্মেল আস। এটার মানে জানেন? মানে হচ্ছে নামে কি এসে যায়। আপনার নাম যা হোক আর আমার নাম যা হোক, তাতে নামে কি এসে যায়। আপনি এটা জানেন যে আপনার শরীরেও কিছু আপনার এসে যায় না? আচ্ছা শুনুন না, তবে আপনি যাই বলেন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার সাথে কথা বলে ভালো লাগলো। দেখুন, আমি এই মুহূর্তে ফোনটা রাখছি না, আপনি চাইলে আমার সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলতে পারেন, আপনার কোনো তার জন্য প্রবলেম হবে না। আপনি এক কাজ করতে পারেন, যদি আপনার বাস্তবিক কালে প্রবলেম হয়, মানে সময়টা একদিকে চলে, সময়টাকে ফিরে পাবেন না, আপনি কাল্পনিক কালে আমার সাথে কথা বলুন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ওয়ার্ম হোলে আপনাকে ঢুকতে হবে। সেটা কি? ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল ওয়ার্ম হোলের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখুন, ওয়ার্ম হোলে যদি আপনি ঠিকঠাক অ্যাঙ্গেলে ঢোকেন, তাহলে আপনি পেয়ে যাবেন কাল্পনিক কালের সংজ্ঞা। সেখানে গিয়ে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনার যা যা মানে সময় যে আমি আপনার খরচ করেছি সেগুলো সব ফেরত পাবেন। তো তার আগে আপনাকে আমরা আমাদের সার্ভিস সম্বন্ধে বলতে, এসআইজে যে সার্ভিস আপনার জন্য এনেছি, আপনার মতো কলেজ পড়তি স্টুডেন্ট নিয়ে যারা নিজেদের খুবই স্মার্ট মনে করে, তাদের জন্য আমাদের কাছে কিছু অফার আছে, আপনার মতো হ্যান্ডসাম গুড লুকিং পারসনের জন্য। তো আপনি হ্যাঁ, আপনি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে, এটার জন্য আপনাকে বোঝাতে হবে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, যেখানে আপনার সাপেক্ষে আপনি হ্যান্ডসাম নন, কিন্তু আপনি যে মেয়েগুলোর সাথে করেন। আপনি এনার্জি আর মাসের ইকুইভ্যালেন্ট রিলেশনটা আপনি আমাকে বলবেন, তাই তো? না, ওটাই হচ্ছে প্রবলেম, আপনি একটা ইকুয়েশন শুধু মুখস্থ করেছেন কিন্তু ব্যাপারটা বুঝেছেন। তাহলে আমাকে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিটা বলবেন, ঠিক আছে? না, একদম না, ওটা আপনি আমায় বলবেন। শুনুন, আপনি যেটা বললেন না আপেক্ষিকতা, ওইটা ইংলিশে রিলেটিভিটি, ঠিক আছে? আপনি তো জানেন। হ্যাঁ, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুটো আছে, সেটার ব্যাপারটা বলছি না, কিন্তু আপনি ওটা মুখস্থ করেছেন। আমাদের যেটা করতে হয় সেটা না দাদা, আমরা এই পাস তো আমরা বুঝে করি, যেটুকু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন, আমরা ওটাকে আর্টিস্টিক বা লাইফে ওটাকে লাগাই। আপনি আমাদের একটা, আমরা যে কারণে আপনাকে ফোন করেছি, আমাদের সংস্থা থেকে দেওয়া হচ্ছে একটা টক টাইম সার্ভিস। তো আপনি যদি টক টাইম সার্ভিসটা নেন, আপনার ফোনে ব্যালেন্স আপনার বাড়বে কোনো চার্জ ছাড়াই। এটা মেনলি নবীন যুবকদের জন্য নেওয়া হচ্ছে। আপনার রিলায়েন্সের নাম্বার আমরা পেয়েছি এবং দেখা যাচ্ছে আপনার বয়স 20-21-এর মধ্যে, এবং আপনি কলেজেই পড়েন, তো সেই হিসাবে আপনাকে এই অফারটা দেয়া হচ্ছে। তো আপনি কাইন্ডলি অফারটা যদি শোনেন তো আমরা আপনাকে বিস্তারিত বলতে পারি। অবশ্যই অবশ্যই বলুন। এটা হচ্ছে আমাদের একটা টক টাইম অফার। ধরুন আপনার ফোনে 25 টাকা ব্যালেন্স আছে, আমার ফোনে 25 টাকা ব্যালেন্স আছে। প্রথমে সরল ভাবেই বোঝাই, তো আমি যদি আপনাকে এসএমএস করি, আমার ফোনে ব্যালেন্স কমলো,
এবং হ্যাঁ। কিছুক্ষণ পর আমি যদি মনে করি আমার ফোনে ব্যালেন্স না, মানে যা আছে, আমি কখনো লোকসানে যাইনি, তাহলে আমি আপনার ফোনের দিকে তাকিয়ে দেখবো আমাদের দুজনে 25 টাকা ছিল, আপনাকে অনেকগুলো SMS পাঠানোর পর যদি আমার ব্যালেন্স 20 টাকা হয়, তাহলে আমি হ্যাঁ। আমার সাপেক্ষে দেখবো আপনার যেন 5 টাকা বেশি, কারণ আমি আপনি সমান সমান ব্যালেন্সে ছিলাম। তাহলে সাপেক্ষে মানে উইথ রেসপেক্ট টু মি কি হলো না, আপনার ব্যালেন্স কিন্তু বেড়ে গেল, তাহলে আপনি পেয়ে গেলেন 5 টাকা এক্সট্রা টক টাইম। বা যত আমি SMS পাবো, আমার যত ব্যালেন্স কমবে আপনি কিন্তু তত টক টাইমটা বেশি পাচ্ছেন। ভাবুন, এরকম আইনস্টাইনের আপেক্ষিকতার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এবং আপনি যে টক টাইমটা নিতে আগ্রহী। এরকম মানে টক টাইমটা আপনি এমন বললেন না, কনফিউজ হয়ে গেলাম। 10 সেকেন্ড, দেখুন আপনাকে প্রতিটা তরঙ্গ হয়তো মাইক্রো সেকেন্ড পিকো সেকেন্ডও বলা হতে পারে, সেগুলো আপনাকে রিকগনাইজ করার জন্য আপনার যেটা দৃষ্টি নির্বন্ধ আছে 1-10 সেকেন্ড অবধি থাকে, শ্রুতি নির্বন্ধ আছে, তো সেইগুলোর সঙ্গে আপনাকে কিন্তু হ্যাবিচুয়েটেড হতে হবে। আপনাদের এইগুলো কমাতে হবে, দৃষ্টি নির্বন্ধ, শ্রুতি নির্বন্ধ, আপনাকে সবকিছু 1/100 মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনাকে বুঝে নিতে হবে আমি কি বলছি, তাই নয় কি স্যার? হ্যালো, না, বলছি আমার এখানে আমার বাবা রয়েছে, উনি এখন প্রফেসর, ঠিক আছে? কি আপনার বাবা? আমার বাবা শ্রীরামপুর কলেজে প্রফেসর, ঠিক আছে? কলেজের প্রফেসর, হ্যাঁ ভালো। হ্যাঁ, তো শ্রীরামপুর কলেজে শ্রীরামপুর কলেজে কোন ডিপার্টমেন্ট, মানে কি পড়ান? ফিজিক্স ডিপার্টমেন্টে। ফিজিক্স। বাবা, ভালো। তাহলে তো আমি আপনাকে ফোন করা থেকে আপনার বাবাকে ফোন করার শ্রেয় মনে করব। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। না বাবা সকাল অনুষ্ঠানে। ঠিক আছে, তাহলে তার আগে একটা জিনিস শুনুন। হ্যালো হ্যালো আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, তাহলে তার আগে একটা জিনিস জানুন যে সব বাবাই বাবা, কিন্তু সব বাবা বাবা নয়। আপনি এইটা কি ব্যাখ্যা করতে পারেন? এটাও কিন্তু ফিজিক্স হ্যাঁ, বলে। বলুন। সব বাবাই বাবা, কিন্তু সব বাবা বাবা নয়। এটার ব্যাখ্যা কি? এক্সপ্লেন এটা। জানেন এটা? হ্যাঁ, জানি জানি। বলুন। আমি এসবের ব্যাপারে 4টে বই লিখবেন না এইটার উপর আপনি 4টে বই লিখেছেন, ভালো। আপনি একটু কাইন্ডলি যদি আমাদের এক লাইন বলেন এর ওপর। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম স্যার, আমি এখানে এসআইজে সার্ভিস থেকে বলছি। আপনি কে বলছেন একটু কাইন্ডলি বলবেন? সার্ভিস? হ্যালো হ্যাঁ, কি সার্ভিস বললেন? হ্যালো, আপনি কে বলছেন? হঠাৎ করে গলাটা চেঞ্জ হয়ে গেল। কোন সার্ভিস বলুন না। মানে এটা কি ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়ে গেল কিছু? আপনি যে ফ্রিকোয়েন্সিতে আমাকে বলছেন, আমি কি অন্য রিসিভ করছি কিছু? মাঝখানে এটা ডেটা লিঙ্ক লেয়ারে কোনো পার্থক্য হচ্ছে? কেটে দিয়েছি। আরে হ্যালো হ্যালো হ্যালো